অন্যদিকে টানা বৃষ্টিতে দ্বারকেশ্বরের জল উপচে জল ঢুকতে শুরু করলো আরামবাগে শহরে। বাঁধের তীরবর্তী এলাকায় বহু বাড়িতে ইতিমধ্যেই জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আরামবাগ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। চাষের জমি জলমগ্ন হয়ে যাওয়ায় উদ্বেগে চাষিরা। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। রাস্তায় মাটি ভরে বাঁধের ধারে মজুত করা হচ্ছে। আমরা জানাচ্ছিলাম রীতিমতো জল ঢুকতে শুরু করেছে গ্রামাঞ্চলে। টানা বৃষ্টিতে দ্বারকেশ্বরে জল উপচে জল ঢুকতে শুরু করলো আরামবাগ শহরে। বাঁধের তীরবর্তী এলাকার বহু বাড়ি ইতিমধ্যে জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আরামবাগ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, রীতিমতো জল থই থই অবস্থা, একের পর এক বাড়িতে জলমগ্ন, একের পর এক বাড়ি জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 2 নম্বর ওয়ার্ড। কি ছবি দেখতে পাচ্ছ তুমি, তুহিন? দেখো শুভেন্দু, একদমই বলা যায় যে সবেমাত্র বর্ষার শুরু আর এই বর্ষার শুরুতেই কিন্তু একদম সিঁদুরে মেঘ দেখছে। কারণ গত বছর যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কিন্তু আরামবাগ একটা ব্যাপক ক্ষতির মুখে সম্মুখীন হয়েছিল। কারণ এবারেতেও কিন্তু নদীতে যে পরিমাণে জল বাড়ছে গত দুদিন ধরে, ইতিমধ্যেই জল ঢুকেছে আরামবাগ ওয়ার্ডের। তার সাথে সাথে এই শহরে যেমন জল ঢুকেছে, অন্যদিকে কিন্তু গোঘাট এবং খানাকুলের বেশ কিছু এলাকায় জল ঢুকেছে। এবং ইতিমধ্যেই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং বিভিন্ন ব্লকের পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় আরামবাগের মাইকিং করা হচ্ছে এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য। এবং নিচু এলাকা থেকে বেশ কিছু মানুষ তারা ইতিমধ্যেই বাঁধের ওপরে উঠেছে, তারা আশ্রয় নিয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে নিচু এলাকায় যারা রয়েছে তাদেরকে তুলে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। এবং অন্যদিকে যে ব্যাপক পরিমাণে চাষের সেটা কিন্তু ইতিমধ্যে সেই সবজি কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গেছে গোঘাটের কাজবেরিয়া এবং পশ্চিমপাড়া এলাকায়। এবং বলা যায় যে রাজ্য সড়কের ওপর যে স্রোত বইছে, কারণ বিপদে কিন্তু মানুষ। আমি আবারও ফিরবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ তোমায়।